আলহামদুলিল্লাহ। আজকে 104 নাম্বার জমা। আজকের বিষয়বস্তু, গত জমায় আমরা আলোচনা করতেছিলাম পিতামাতার উপর তার সন্তানের দায়িত্ব, এর অবশিষ্ট আলোচনা। আমরা 5টি আলোচনা করেছি। এর মধ্যে 1 নম্বর ছিল জন্মের পর পিতামাতার সন্তানের উপর 1 নম্বর হক হলো সন্তানের ডান কানে বা আজান বাম কানে ইকামত। 2 নম্বর হক ছিল 7 দিনের মাথায় তার আকিকা এবং 7 দিনের দিনে তার মাথার চুল মুন্ডানো, চুলের সমপরিমাণ সদকা করে দেওয়া স্বর্ণ অথবা রূপার দ্বারা সামর্থ্য অনুযায়ী। 7 দিনের দিনে ছেলে হলে মুসলমানি করা, 7 দিনের দিনে ছেলে মেয়ে উভয়ের নাম রাখা। এই 7 দিনের দিনে 4টা কাজ এবং প্রথম দিনে 1টা কাজ, এই মোট 5টি হক আলোচনা করেছিলাম। পিতা মাতার উপর তার সন্তানের 6 নম্বর হক, তাকে তার প্রথম খাবারটা, সন্তানের প্রথম খাবারটা বড় কোনো আলেম দ্বারা তাহনিক করানো, প্রবীণ কোনো আলেম দ্বারা তাহনিক করানো। আমাদের দেশে যেটা প্রচলিত আছে সেটা হলো সন্তানের প্রথম খাবারটা আমরা সিন্নি পায়েস এগুলো পাখাইয়া মসজিদে নিয়ে আসি, মানুষকে বিতরণ করি এবং মসজিদের ইমাম সাহেবদেরকে দিয়ে তাদেরকে প্রথম খাবারটা দিই। এতে করে সুন্নত আদায় হয় না, তাহনিক হয় না। প্রথম খাবারটা দেওয়ার একটা নিয়ম আছে। আবু বকরের মেয়ে, ছোট মেয়ের নাম হলো আসমা, বড় মেয়ের নাম আয়েশা। আয়েশার বিয়ে হয়েছে রাসূলের সাথে। তো আসমার একটা হাদিস আছে, সে হাদিস থেকে আমরা তাহনিকটা শুনবো। হাদিসটা হলো বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট কন্যা আসমা থেকে বর্ণিত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কা থেকে মদিনায় এই অবস্থায় হিজরত করেছি যে আমার প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে যায়। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার প্রবেশমুখ কুবা শহরে যখন আমি প্রবেশ করলাম, তখন আমার সন্তান জন্মের প্রসব বেদনা শুরু হয়ে যায়। কুবাতে আমার প্রথম সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে। কিছুদিন পর আমি মদিনার মূল শহরে প্রবেশ করার পরে আল্লাহর রাসূলের কোলে আমার সন্তানটাকে দিলাম। আল্লাহর রাসূলের সাথে আসমার সম্পর্ক ছিল শারিয়ার দুলাভাইয়ের সম্পর্ক। হযরতে আসমা বলেন, আল্লাহ রাসূলকে দেওয়ার পরে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের একটা টুকরা নিজের মুখে চিবাইলেন। চিবানোর পরে আল্লাহর রাসূল তার জবান থেকে, মুখ থেকে বের করে আমার সন্তান আব্দুল্লাহর মুখের ভিতরে খেজুরের, রাসূলের চিবানো খেজুরের টুকরাটা তার মুখের ভিতরের তালুর সঙ্গে লাগিয়ে দিলেন এবং আল্লাহর কাছে আমার সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। তো এই হাদিসটা, এটা প্রসিদ্ধ হলো তাহনিক নামে। তাহনিক মানে প্রথম খাবারটা খেজুর দ্বারা দেওয়া, এবং খেজুরটা কোনো, যেহেতু রাসূল নাই, এখন রাসূলের হাদিস যাদের জবান দিয়ে বের হয়েছে প্রবীণ আলেম, তাদের কাছে নিয়ে যাবেন প্রথম খাবারটা দেওয়ার জন্য। মাদ্রাসায়, বাগলপুরের মানুষ আপনার মাদ্রাসায় নিয়ে যাবেন, মাদ্রাসার হুজুর, সাইগুল হাদিস, মুহাদ্দিস সাহেব, তাদের কাছে নিয়ে গিয়ে তাদেরকে কিছু হাদিয়া দিবেন, কিছু খেজুর হাদিয়া দিবেন এবং বলবেন তাহনিক করার জন্য আসছি। তাহনিক শোনা মাত্রই উনি বুঝে যাবেন তাহনিক কে জন্য আসছেন। তাহলে 6 নম্বর হক হলো তাহনিক করানো।
7 নাম্বার হক হলো ছেলেদের ক্ষেত্রে বালেগ হওয়া পর্যন্ত মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের কাপড়, বাসস্থান, ভরণ পোষণের সম্পূর্ণ ব্যয় বহন করবে পিতামাতা। ছেলেদেরকে বালেগ হওয়া পর্যন্ত যদিও আমরা ছেলেদের ক্ষেত্রে অনেক তাদের প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমরা তাদেরকে খরচ দিই, এটা আমাদের ইহসান, কিন্তু ইসলাম এটা বলে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিয়ে পর্যন্ত দিতে হবে, এটা আমরা সাধারণত দিয়ে থাকি। এরপরে 8 নাম্বার, তাদেরকে সামর্থ্যবান করে তোলা। বিশেষ করে ছেলের ক্ষেত্রে তাদেরকে সামর্থ্যবান করে তোলা। তাদেরকে লেখাপড়ার শিখাইলাম এতটুকুই না, লেখাপড়ার পাশাপাশি তাদেরকে উদ্যোক্তা, ভবিষ্যতে জীবিকা উপার্জনের জন্য হয়তো তাদেরকে হাতের কাজ শেখানো, মেকানিক্স কিছু কাজ শেখানো, অথবা তাদেরকে ব্যবসা শেখানো, তাদেরকে ব্যবসায়িক মন মানসিকতায় গড়ে তোলা। আমাদের দেশে চাকরির বাজারের অবস্থা খুব খারাপ। 10 জনে নিবে চাকরিতে, ইন্টারভিউ দেয় 100, মানে সবাই চাকরির প্রতি এত ঝোঁকাঝুঁকছে, যেই 10 জনকে নেয় এদের সাথেও ভালো আচরণ করে না বড় বড় অফিসাররা। এর একমাত্র কারণ হলো কারণ মানুষের তো অভাব নেই, চাকরির লোকের অভাব নেই। যদি অবস্থা এমন হতো ইন্টারভিউ মানুষ নিবে 10 জন, আর্টসে উপস্থিত 5 জন, 5 জনকে তো নিবেই, তাদেরকেও নিয়ে অনেক সম্মানের সাথে রাখবে। সবাইকে উদ্যোক্তা গড়ে তুলতে হবে। ছোট্ট থেকে ছোট্ট ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রাখছেন বেশি। চাকরির মধ্যে তো সীমিত আয়, ব্যবসার মধ্যে সীমিত আয় না, ব্যাপক একটা অংশ আসে। দেখবেন ছোট্ট একটা ব্যবসা, ছোট্ট একটা দোকান, এরপরেও তাদের সংসার চলতেছে ভালো করেই। হ্যাঁ, 1500 টাকা ছোট্ট থেকে ছোট্ট ব্যবসার মধ্যে এখন প্রতিদিন 1000 থেকে 500 টাকা আসতেছি। এমনকি যারা এই বর্তমান জামানায় রিক্সা চলায় তাদের আয়ু, কিছুদিন আগে আমি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম কত দিয়ে আসে, প্রতিদিন সর্বনিম্ন 500 টাকা আসে। সর্বনিম্ন 500 যদি আসে তাহলে মাসে 15,000 টাকা, আর যদি আরেকটু বেশি আসে 600 টাকা হলে 18,000 টাকা হয়ে যায়। 700 হলে 21,000 টাকা হয়ে যায়। রিক্সা চালিয়ে বর্তমানে 20-25 হাজার টাকা কামানো অটো রিক্সা চালিয়ে কোনো ব্যাপার না। এরপরে ছোটোবেলা থেকেই 10-12 সাল থেকে আমি একজনকে দেখতেছি বাজারে বাদাম বিক্রি করে, বোলের মধ্যে নিয়ে সারা বাজার বিক্রি করে, দোকানদারের কাছে গিয়ে বাদাম বিক্রি করে, বোলের মধ্যে ভাজা বাদাম। এখনও কিছুদিন আগে দেখলাম মাহফিলও ওনাকে দেখি বিক্রি করে। তো ওনার তো সংসার চলতেছে খুব ভালো করে, নাহলে এই ব্যবসাটা এতদিন পর্যন্ত কেন রাখবে? নিঃসন্দেহে ভালোভাবেই চলতেছে। তো এটা তো ওনার একটা ছোট্ট ব্যবসা। তো ব্যবসা উদ্যোক্তা করে তোলা, তাদেরকে ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করবেন। সৎ ব্যবসায়ীর অভাব আমাদের দেশে অনেক আছে, তাদেরকে সামর্থ্যবান করে তোলা এটা আমাদের দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, ছেলে হলে বিশেষ করে। আর মেয়েদের ক্ষেত্রে তাদেরকে পর্দার ভিতরে রেখে আমরা যে কোনো ব্যবসায়ী তাদেরকে ইনভলভ করতে পারি, তাদেরকেও আমরা সংযুক্ত করতে পারি। 9 নাম্বার, সন্তানের জন্য দোয়া করা, বদদোয়া না করা। বদদোয়া করা নিষেধ। বদদোয়া করলে সন্তানের হক নষ্ট হবে। এটা সন্তান তো আপনারই, ভুল করলে বুঝাইয়া দিবেন, কিন্তু বদদোয়া করা যাবে না। রাসূল নিষেধ করেছেন বদদোয়া করার জন্য। আবু দাউদের 532 নম্বর হাদিসের বর্ণনা। জাবির ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على خدمكم ولا تدعوا على أموالكم। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন,
হে আমার উম্মতেরা, তোমরা নিজেদেরকে বদ্ধ করিও না, একজন আরেকজনকে বদ্ধ করিও না, নিজেদেরকে বদ্ধ করিও না। ওয়ালা তাদু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বদ্ধ করিও না। তোমরা সম্পদ ধ্বংস হওয়ার বদ্ধ করিও না। তোমাদের কর্মচারীদের ব্যাপারে তোমরা বদ্ধ করিও না। ফায়াস্তাজিবু লাকুম, আল্লাহর হাবিব বলেন ফালইস্তাজিবু লাকুম, হতে পারে তুমি যখন বদদুয়া করলা ওই সময়টা মহান আল্লাহর কাছে দোয়া কবুলের সময় হতে পারে, তখন মহান আল্লাহ হতে পারে তোমার বদদুয়াটাকে কবুল করবেন। ফলে তুমি যে তোমার সন্তানের জন্য বদদুয়া করলা, তোমার সন্তানটাকে তোমার বদদুয়ার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিতে পারে। অনেক সময় বিশেষ করে মারা এরা সন্তানদের প্রতি রাগ হয়ে অনেক আল্লাহ তার উপর ঠাড়া ফালাক এই দোয়া বদদুয়া করে। অনেক সময় সন্তানকে বলে আল্লাহ তাকে ধ্বংস করুক, বদদুয়া করে। এমনও অনেক সময় শোনা যায় যে মা বদদুয়া করে দিয়েছে, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এমনও ঘটনা অনেক আছে। সুতরাং পিতামাতার উচিত সন্তান ভুল করলে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করা, বদদুয়া না করা, ধৈর্য ধারণ করা। এটা পিতামাতার হক হলো, পিতামাতা সন্তানকে বদদুয়া করবে না। 10 নাম্বার, ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। তাদের বিয়ের ব্যবস্থা করা। আমরা মেয়েদের ব্যাপারে অনেক চিন্তা ফিকির করি, কখন তার বাড়ি থেকে বিদায় করে যায়, কখন বিয়ে দেওয়া যায়, এই চিন্তা ফিকির করি আমরা। কিন্তু ছেলেদের ব্যাপারে পিতামাতার সবচেয়ে বেশি অবহেলা বিয়ের সময়। সমাজের অধিকাংশ পিতামাতা ছেলেদেরকে বিয়ে করাতে চাই না, তারা প্রতিষ্ঠিত হলেও না। আর প্রতিষ্ঠিত যদি না হয়, চাকরি বাকরি না করে, তাহলে তো কোনোভাবেই তাদেরকে বিয়ে করাবে না, বিয়ে করাতে চাই না। আর বলে সে রোজগার নাই, করবে কি? অথচ ইচ্ছা করলে নিজের সন্তানের স্ত্রীকেও পালা সম্ভব। প্রতিষ্ঠিত হয়ে নেক, প্রতিষ্ঠিত তার উদ্দেশ্য কি? 5 তলা বিল্ডিংয়ের মালিক হোক, এমন বেশি। অথচ একজন মেয়েকে আনার পরে তাকে বাসস্থান, খাবার দিতে পারলেই তো হলো, বিয়ে করতে চাই না। অথচ পিতামাতার হক হলো ছেলে হলেও তাদেরকে দ্রুত বিয়ে করিয়ে দেওয়া। আমরা যে যুক্তি দিই, এই যুক্তি খণ্ডন করেছেন কি? আমরা যুক্তি দিই না যে তারা প্রতিষ্ঠিত না, তারা নিজেদেরকে আমরা খাবার খাওয়াই, আবার ফুতের বউয়ের আইন না আমরা আবার খাবার খাওয়াইতাম, ফুতের বউকে নিয়ে আমরা ফেলতাম। এই যে আমরা যুক্তি দিই, সেই যুক্তিটা আল্লাহ খণ্ডন করছে। আল্লাহ কি বলেন দেখেন, বিয়ে করিয়ে দাও, বিয়ে করিয়ে দাও, আল্লাহর নির্দেশ। সূরা নূর আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ওয়া ইয়াকুনু ফুকারা আয়ুনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে করে দাও, অবিবাহিতদেরকে বিয়ে করিয়ে দাও, এবং তোমাদের সমাজের মধ্যে যারা অসহায়, বিয়ে করতে পারতেছে না, তাদেরকেও সহযোগিতা করে বিয়ে করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা আয়ুনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ কয় তারা যদি দরিদ্র থাকে বিয়ে করিয়ে দাও। ইউনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা বিয়ে করে তাদেরকে আমি আল্লাহ অনুগ্রহ করে আমার অনুগ্রহে তাদেরকে আমি সচ্ছল বানিয়ে দেওয়ার ওয়াদা করলাম। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই মহান আল্লাহ ওয়াসিউন, তিনি প্রশস্তকারী। গোটা দুনিয়ার যত দুনিয়া আছে তাদেরকে ধনী বানাইল কে? আল্লাহ।
আল্লাহ বলেন ওয়াসিউন আলিম, আমি আল্লাহ হইলাম মানুষকে ধনী বানানেওয়ালা আলিম, আমি আল্লাহ তো ভালো জানি। সুতরাং তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে করিয়ে দাও। তারা যারা যুক্তি দেয় ছেলে প্রতিষ্ঠিত না বিয়ে করাইব কেন, তাদের যুক্তি খণ্ডন করেছেন কে? আল্লাহ। এরপরে যদি বিয়ে না করিয়ে দিই ছেলেদেরকে, তাদেরকে আই বুড়ো বানিয়ে এরপরে বিয়ে করাই, তাহলে বিয়ে করা পর্যন্ত আমরা তাদের বিয়ে নিয়ে কোনো চিন্তা ফিকির না করি, তাহলে তাদের বিয়ে না করা আগ পর্যন্ত যত গুনাহ করবে, যৌবনের কারণে যে গুনাহগুলো করবে, একটা ছেলের ভিতরে বালেগ হওয়ার পর থেকে তার ভিতরে যৌবন আসে, মেয়েদের প্রতি সে আকৃষ্ট হয়, কারণ স্ত্রী থাকলে তো আর মেয়েদের প্রতি আকৃষ্ট হইত না। এ কারণে সে যদি কোনো গুনার কাজ করে, যে কোনোভাবে অবৈধভাবে যদি জেনার মধ্যে লিপ্ত হয়, অথবা সে মেয়েদের দিকে তাকায়, মেয়েদের দিকে বিভিন্নভাবে সে আগ্রহ তার সৃষ্টি হয়, এই সমস্ত গুনাহ শুধু পিতা পাবে, ছেলে পাবে এরকম না, পিতা মাতাও পাবে। বাইহাকি শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল এগুলো আলোচনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم فإن لم يزوجه فأصاب إثما فإثمه على أبيه। আল্লাহর হাবিব বলেন, তোমরা সন্তানদেরকে উপযুক্ত বয়সে যদি তাদেরকে বিয়ে না করাও, আল্লাহর হাবিব কয়, তাহলে সন্তান ফাআসাবা ইসমান, যৌবনের কারণে যদি কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ফাইসমুহু আলা আবিহি, এই পিতামাতা সন্তান যে ব্যক্তি গুনাহ করেছে তার আমলনামায় যেমন হবে, তার পিতামাতা তাকে বিয়ে না করার কারণে তাদের আমলনামায়ও আল্লাহ সেই গুনাহগুলোকে লিপিবদ্ধ করে দিবেন। তাহলে পিতামাতার অনেক দায়িত্ব আছে, শুধু মেয়েকে নিয়ে টেনশন করলে হবে না। আজকে থেকে আমরা ছেলেদেরকে নিয়েও টেনশন করব। ভারতবর্ষের বিখ্যাত বড় বড় আলেমদের জীবনী আমরা পড়েছি, তাদের জীবনীর মধ্যে বড় বড় অনেক আলেম, ওনাদের বাবারা ওনাদেরকে ছোট্ট বেলায় বিয়ে করে দিয়েছেন, বালেগ হয়েছেন, বিয়ে করে দিয়েছেন, সামর্থ্য আছেন, সুতরাং তাদেরকে বিয়ে করিয়ে দিয়েছেন। করে দিলে অন্যদিকে তার নজর যাবে না, স্ত্রীর প্রতি থাকবে। বিয়ে করায় দিলে নিজের স্ত্রীর দিকে নজর থাকবে। এবং আল্লাহ তো বলছেন তাদেরকে ধনী হবেন। এবার রাসূল কি বলেন আমরা শুনি। মিশকাত শরীফের হাদিস নাম্বার 3096 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة حق على الله عونهم فمكاتب الذي يريد الأداء والناكح الذي يريد العفاف والمجاهد في سبيل الله। আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তিন ব্যক্তির উপর আল্লাহ ওয়াদা করেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করবেন। এর মধ্যে এক নাম্বার হলো যেই গোলাম, পূর্বের জামানার মধ্যে যে গোলামবাদীর যুগ ছিল সেই কথা বলেন। কোন গোলাম যদি তার মালিককে, সেই মালিক তাকে যেই টাকা দিয়ে কিনেছে সেই টাকা পরিশোধ করার জন্য ব্যবসা করে, আল্লাহ তাকে সাহায্য করার ওয়াদা করেছেন। ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ছেলে মেয়ে বিয়ে বসতে চায়, বিয়ে করতে চায়, যে ছেলেরা, যে যুবকরা বিয়ে করতে চায় একমাত্র এই উদ্দেশ্যে যে তারা গুনাহ থেকে বাঁচতে চায়। যদি বিয়ে না করে তাহলে অন্য নারীর প্রতি তারা আসক্ত হয়ে যাবে, পরনারীর প্রতি আসক্ত হয়ে যাবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য একমাত্র এই উদ্দেশ্যে বিয়ে করতে চাই। মহান আল্লাহ কয়, মহান আল্লাহ রাসূল কয়, মহান আল্লাহ তাদেরকেও সাহায্য দেওয়ার ওয়াদা করেছেন। ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং যে মুজাহিদু ফি সাবিলিল্লাহ,
এবং যেই মুজাহিদ একমাত্র আল্লাহ রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়, এই তিন ব্যক্তিকে মহান আল্লাহ সাহায্য করা আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায়, হয়ে যায়। তাহলে যারা বিয়ে করবে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার ওয়াদা করেছে। রাসূল পরে আরেকটা হাদিসের মধ্যে কয়, দুনিয়ার ফায়দা তো আছেই, পরকালের আরেকটা ফায়দা আছে, সে পাক্কা মুমিনও হবে, বিয়ে করার মধ্যে পাক্কা মুমিন হবে। মিশকাত শরীফের 3096 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا تزوج العبد استكمال في نصف الدين فيتقي الله نصف الباقي। আল্লাহর হাবিব আনাস কয়, আল্লাহর হাবিব বলেছেন, ইদা তাজাওয়াজাল আবদু, যখন কোন বান্দা বিয়ে করে নেয়, ইস্তেকমালা ফি নিসবাদ্দিন, ফি নিসবিদ্দিন, তাহলে মহান আল্লাহ তার দিনটাকে অর্ধেক, তার ঈমানটাকে অর্ধেক পরিপূর্ণ করে দেয়। ফানিসফাল বাকি ফায়াত্তাকিল্লাহ ফানিসফাল বাকি, বাকি গুলো নামাজ রোজা ইত্যাদি আদায় করলে কি হয়ে যাবে, আল্লাহকে ভয় করে এগুলো আদায় করলে তার ঈমান পাক্কা মুমিনদার হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা প্রখ্যাত মুহাদ্দিস, উনি বলেন যে আমার ইচ্ছা হয় যে আমি বিয়ে করি, আমার যদি স্ত্রী মারা যায় আমি আবার বিয়ে করি, আমার স্ত্রী মারা যায় আমি আবার বিয়ে করি। কেন? বিয়ে করার মাধ্যমে আমি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইতে চাই যেন আমার স্ত্রী দুনিয়াতে থাকে। এমন অবস্থায় আমি মরতে চাই না যে আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রী যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদের মনটা অন্য নারীর প্রতি ঝুঁকে যায়। এই কারণে স্ত্রী থাকলে স্ত্রীর প্রতি, বৈধ স্ত্রীর প্রতি আমার মনটা আছে, এমন অবস্থায় আমি আল্লাহর কাছে হাজিরা দিতে চাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন। একেবারেই যারা সামর্থ্য নাই, একবেলা আনলে দুই বেলা আনতে পারে না, অথবা কোনো কারণে সম্ভব না, একেবারেই সম্ভব না আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে করানো, তাহলে তাদেরকে রোজা রাখতে বাধ্য করা, বিয়ে করে দেওয়া, নাহলে রোজা রাখতে বাধ্য করতে হবে। মিশকাত শরীফের 3080 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه يغض للبصر وأحسن للفرج فلا يستطيع منكم الفعل فلا يستطيعوا فإنه بالصوم فإنه له وجاء। আল্লাহর হাবিব বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে নাও, যাদের সামর্থ্য নাই ফাইন্নাহু ইয়াগুদ্দু লিল বাসার, কেননা বিয়ে করার মাধ্যমে বৈদেশিক দ্বারা তোমরা তোমাদের চোখের হেফাজত করতে পারবে। ও আহসানু লিল ফারাজ, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। ওয়ালা ইয়াস্তাতি মিনকুমুল বাতা ফালিতাসাওয়া ইন্নাহু ইয়াগুদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া লাম ইয়াস্তাতি, আর যাদের সামর্থ্য নাই ফালাহুল বিসসাওম, তার উপরে রোজা রাখতে হবে। ফাইন্নাহু লাহু বিজাউন, কেন রোজা তাদেরকে নারীদের আগ্রহ হওয়া থেকে তাদেরকে প্রতিহত করবে, বাধা দিয়ে রাখবে। এগারো নম্বর হক হলো সন্তানের, 11 নম্বর হক হলো একাধিক সন্তান হলেও সকল সন্তানকে সমানভাবে বন্টন করা।
সম্পদগুলি সমানভাবে বন্টন করে দেওয়া, কাউকে কম বেশি না দেওয়া। কাকে কতটুক দিতে হবে মহান আল্লাহ সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইউসি বিকুমুল্লাহু ফি আওলাদিকুম, ইউসি বিকুমুল্লাহু ফি আওলাদিকুম। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, হু দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে কেমন ভাবে সম্পদ বন্টন করে দিবেন। মহান আল্লাহ বলেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, তোমাদের ছেলে সন্তানদেরকে মেয়ে সন্তানের ডবল দেবে। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলেরা মেয়েদের চাইতে ডবল পাবে। দুইজন মেয়ের সমান একজন ছেলে পাবে, অর্থাৎ দুইজন মেয়ে যদি 4% জায়গা পায়, একজন ছেলে হলে একাই সে 4% জায়গার মালিক হবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা সিনতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা, মৃত ব্যক্তির ছেলে মেয়েদের মধ্যে যদি 2জন মেয়ে থাকে অথবা তার চাইতে আরো অধিক মেয়ে থাকে, তাহলে সমস্ত সম্পদকে 3 ভাগ করার পরে 2 ভাগ মেয়েদেরকে দেওয়া হবে, বাকিগুলো তাদের মৃত ব্যক্তির পিতা মাতা অথবা তার ভাই বোনদের মধ্যে বন্টন করবে। ওয়া ইন কানা ওয়ালিদান ওয়াহিদান ফালাহান নিসফু, ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু, আর যদি মৃত ব্যক্তির একজন মাত্র মেয়ে আর কোনো সন্তান না থাকে, তাহলে সেই মেয়েটা মৃত ব্যক্তির সমস্ত সম্পদ থেকে অর্ধেক সে একাই পেয়ে যাবে। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন, মৃত ব্যক্তির ছেলে মেয়েও আছে, মৃত ব্যক্তির পিতা মাতাও আছে, তাহলে ওই মৃত ব্যক্তির পিতা মাতা দুজনকেই সমস্ত সম্পদের 6 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, আর যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে, ওয়ারিসাহু আবাওয়াহু, তাহলে তার পিতাই হবে সমস্ত সম্পত্তির ওয়ারিশ। ফালি উম্মিহি সুলুস, আর তার মাকে দেওয়া হবে, মৃত ব্যক্তির বাপ মা আছে আর কেউ নাই, ছেলে মেয়ে কেউ নাই, তাহলে মৃত ব্যক্তির সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ তার মা পাবে, আর বাকিগুলো পাবে হলো তার পিতা। ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস, আর মৃত ব্যক্তির যদি ভাই থাকে, তাহলে পিতা মাতা আছে, ভাই বোন আছে আর কেউ নাই, তাহলে মৃত ব্যক্তির ভাই পাবে সমস্ত সম্পদের 6 ভাগ, আর কেউ নাই, তাহলে তার মাকে দেওয়া হবে 6 ভাগের 1 ভাগ। মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইনিন, মৃত ব্যক্তির উপরে যদি কোনো ঋণ থাকে, এই ঋণ পরিশোধ করার পরে এই সম্পদগুলো বন্টন করবে। আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, আল্লাহ বলেন, তোমাদের জানা নাই যে তোমাদের পিতা নাকি তোমাদের সন্তানরা তোমাদের উপকার, এটা তোমাদের জানা নাই, জানা আছেন আমি আল্লাহ। আল্লাহ বলেন, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেন, এই যে আমি বন্টন করার কথা বললাম, ফাইসালা করে দিলাম, এটি আমি আল্লাহর পক্ষ থেকে ফাইসালা। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, মহান আল্লাহ তিনি হলেন ইনসাফ ন্যায়পরায়ণ বিচারক, হাকিম তিনি আলিমান, তিনি হলেন মহাজ্ঞানী, তিনি হলেন ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক। আল্লাহ যেইভাবে বিচার করেছেন, যেইভাবে দেওয়ার কথা বলছেন, সেইভাবে তোমরা সম্পদকে বন্টন করো। তা আল্লাহর দেওয়া নীতিমতে আমাদেরকে সম্পদ বন্টন করতে হবে। কারো আছে কয়েকজন সন্তান, একজনকে একটু বেশি দিল আর বাকিদেরকে কম দিল,
একজন অথবা ছোট ছেলেকে অধিকাংশ মানুষ বেশি দিয়ে দেয়। ছেলেদের মধ্যে অথবা মেয়েদের মধ্যে একজনকে বেশি দেওয়া এটা শরীয়ত সম্মত নয়। রাসূলের জামানায় অনেক ঘটনা ঘটে গেছে, এক সাহাবী বেশি এক ছেলের দিয়ে দিচ্ছে। মুসলিম শরীফের 4373 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা বশীর আমাকে আমার অন্য ভাইদের চাইতে একটু বেশি সম্পদ লিখে দেয়। নোমান কয়, আমার মা তখন আমার পিতা বশীরকে বলতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে রাসূলকে আপনি সাক্ষী না রাখবেন ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাপারে সন্তুষ্ট হব না। একজন ছেলেকে বেশি দিনের এটা আমি মানব না। আল্লাহ রাসূলের কি ফায়সালা জানার জন্য রাসূলের কাছে যান। নোমানের পিতা বশীর তখন তার ছেলে রোমানকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে যায়, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অমুক অমুক জায়গাগুলি আমার সন্তান রোমানকে আমি লিখে দিলাম, আপনি সাক্ষ্য রাখার জন্য আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল কয়, তোমার অন্য অন্য সন্তানদের কি তুমি নোমানের মতো জায়গা লিখে দিয়েছ? নোমানকে যেমন অতিরিক্ত দিলা, বাড়ির সম্পদ বৃদ্ধিতে অতিরিক্ত তাকে বাগান থেকে দিলা, অন্য অন্য সন্তানদেরকে এরকম করে দিলা, অন্যান্য সন্তানদেরকে কি দিয়েছ? বশীর কই, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য অন্য সন্তানদেরকে দেই নাই, নোমানকে বেশি ভালোবাসি, এই জন্য নোমানকে আমি বেশি সম্পদ লেগে দিছি। আর আপনাকে সাক্ষ্য রাখার জন্য আসছি। আমার স্ত্রী কয়ে বলেন, আপনাকে সাক্ষ্য রাখা বিনীত সে সন্তুষ্ট হবে না। আল্লাহ রাসূল কই, ফালা তুশহিদনি ইজান ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন। হে নোমান, তুমি আমারে সাক্ষ্য রাখিও না, আমি এই অন্যায় কাজের সাক্ষী হতে চাই না, আমি অন্যায় কাজের সাক্ষী কখনো হতে চাই না। ওয়াত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম। আল্লাহর হাবিব বলেন, হে নোমান, তুমি হে বশীর, তুমি তোমার সন্তানদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, সবার ক্ষেত্রে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো, সকলকে তুমি সমানভাবে দাও, না হলে অন্যদের প্রতি জুলুমকারী হবে। ফারওয়াজাবি, তখন নোমান বলেন, আমার পিতা এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। ফারাদ্দাতিল কাসদকা, আমাকে যে অতিরিক্ত সম্পদ লিখে দিয়েছিলেন এইগুলো ফিরিয়ে নিলেন, এরপরে সমানভাবে আমাদের সকল ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। অতিরিক্ত একজন সন্তানকে বেশি দিলে সে জালিমকারী সাব্যস্ত হয়। এরপরে আসি 9 নাম্বার। 12 নাম্বার সন্তানের হক হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া, তাদেরকে সুশিক্ষা দেওয়া, ভালো শিক্ষা দেওয়া। সুশিক্ষার মধ্যে আছে তাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। ইসলাম আপনাকে বলে না যে আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, মুফতি মুহাদ্দিস বানান, এটা বলে না। তবে কোরআন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হইলে মুহাদ্দিস হওয়া লাগে না। অল্প যেভাবে পারেন সেভাবে আপনার সন্তানদেরকে কোরআন শিখানো, এটা পিতামাতার দায়িত্ব। এখন অনেকে নামাজ পড়ে না, বড় হয়ে গেছে, যারা নামাজ পড়ে তাদেরও সূরা কেরাত ঠিক নাই। কারণ কি? ছোটবেলায় তাদেরকে কোরআন শিখাই নাই। কোরআন শিখানোর বয়স কত? 7 বছরের আগেই। কেন? আল্লাহ রাসূল বলেছেন, হাদিস আবু দাউদের 496 নম্বর হাদিসের বর্ণনা। আমর ইবনে শুআইব তার পিতা তার দাদা থেকে পর্যায়ক্রমে হাদিসটা বর্ণনা করেন, মুরু বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈন, তাদের বয়স যখন 7 বছর হয়ে যায়, ওয়াজরিবুহুম আলাইহা,
তাদেরকে প্রহার করো নামাজের জন্য। ওয়াহুম আবনাউ বিআশরিন, তাদের বয়স যখন 10 বছর হয়ে যায়, এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, 10 বছর হইলে পিতা মাতার সাথে তোমরা তোমাদের সন্তানদেরকে রাখবে না, তাদের বিছানাকে আলাদা করে দাও। পিতা মাতার সাথে রাত্র যাপন করার বয়স হলো 10, এরপরে থাকতে পারবে না একসাথে। হবার ক্ষেত্রে একই হুকুম। এই জন্য এই হাদিসের মধ্যে 10 বছরে হুকুম করার জন্য নামাজ পড়তে গিয়ে লাগে কি সূরা কেরাত। এই সূরা কেরাত যদি শিখতে হয় তো কোরআন শিখতে হবে। কোরআন শিখতে হবে 7 বছর বয়স থেকে নামাজের হুকুম দিয়ে নামাজ না শিখাইতে হবে আগে। তো এই জন্য 7 বছর আগেই নামাজ শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। ছোট্ট দেখেই স্যার প্রথম সবক হবে কি কোরআন, তার প্রথম সবক হবে কোরআন। না শিখে সারা জীবন না শিখার কারণে নামাজ পড়তে পারে নাই, অথবা নামাজে ভুল করছি, এই ভুলের কারণে পিতামাতা তার একটা অংশ হবে, পিতামাতা এই জাহান্নামী হবে। সন্তানের কারণেই পিতামাতা জাহান্নামী হয়। সন্তানের কারণেই পিতামাতা জাহান্নামী কখন? যখন পিতামাতা তার সন্তানের হক আদায় না করে। এখন এই হিসাব করলেই যে হয় না, যে কয়টা হকের কথা বললাম এই সবগুলি হক চিন্তা করলে সমাজের কয়টা পিতামাতা তার সন্তানের হক আদায় করে নাই। এই কারণে পিতামাতা আল্লাহর দরবারে হাজিরা দিবে, তারা আল্লাহর দরবারে গ্রেফতার হবে, তারাও জাহান্নাম হবে। তাদেরকে আমরা জাহান্নামে, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাম না, তাদেরকে নামাজ শিক্ষা দিলাম না, নামাজ পড়তে শিখাইলাম না, তাদেরকে নামাজের হুকুম দিলাম না। আমরা পিতামাতা সন্তানদেরকে নামাজের হুকুম দেই না, তাদেরকে নামাজের কথা বলি না, তাদেরকে নামাজে পাঠাই না। আজান দিছে সন্তানদেরকে নামাজে বের করে দেব। মেয়ে হলে ঘরে নামাজ পড়ার জন্য বলবো, আর ছেলে হলে তাদেরকে বলবো যাও তোমরা মসজিদে যাও। 10 বছর বয়স হইলে, 10 বছর বয়স হইলেই তাদেরকে পিটাইয়া নামাজে পাঠাইতে হবে। এটাই রাসূলের হুকুম, আল্লাহর হুকুম। দয়া দেখাইতে হবে না। এখন আমি বলছি পিটাইমু নামাজের জন্য, এটি দয়া দেখাইলাম, এই কারণে তো তারা জাহান্নামী বানাইলাম। দয়া দেখাইলাম, তাকে মারলাম না। এই মায়ের আঘাত চাইতে মায়ের আঘাত বেশি না জাহান্নামের আগুন বেশি? জাহান্নামের আগুন বেশি কঠিন। তাহলে জাহান্নামের আগুন আপনার ছেলেকে সহ্য করতে পারবেন। আপনি আজকে মায়েরে তাদেরকে নামাজি বানাবেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আর বড় বিপদ থেকে বাঁচানোর জন্য। আল্লাহ আমাদের কি তৌফিক দান করুক, এসব বলে হক আদায় করতে পারত।